আসসালামু আলাইকুম। সকালে ফোন করেছি আর এখন এলি, এই বুঝি তোদের পুলিশের অবস্থা। দেখো বুবু, তুমি শুধু মায়ের পেটের বোন বলে এলাম, অন্য কে হলে তোমাদের মা ছেলে ফালতু গেছে এই কুতুব দারোগা ফালতু কেস? নকল মার্কশিট আনা, নকল প্রিন্সিপাল সাজিয়ে আমার সাথে মিথ্যে বলা, আমাকে মিথ্যে সান্ত্বনা দেয়া, এসব ফালতু কেস। আজ যদি এসব ঘটনাকে ছোটখাটো অপরাধ বলে প্রশ্রয় দিই, তাহলে ভবিষ্যতে ওরা আরো বড় অপরাধ করবে, তা আমি হতে দেব না। আমি চাই মার্কশিট জাল করার অপরাধে তুই ওদের আইনের মাধ্যমে শায়েস্তা কর, নাকি তোর উপরওয়ালাদের বলতে হবে? চাইতেছি বুবু, চাইতেছি। পুলিশের ভয় একটাই, ওই উপরালা। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে তোমার ছেলেকে হাজির করবো ইনশাল্লাহ। কই যাইতে পারে? হ্যাঁ, রাতে ঘুমাইতে যাইব, নিশ্চয়ই হোটেলে যাইব। তোরা চলস পাতায় পাতায়, আমি চলি কাছে কাছে। হোটেলগুলোকে রেট দিলেই একটা না একটা খুঁজা পামুই। যেভাবেই হোক রাতটা এই হোটেলেই কাটাতে হবে। গেস্ট আছে মনে হয়, দেখি। পেয়েছি। কি যে করে, যে অন্যায় করেছে, রাত না থামলে মার সামনে যাওয়া যাবে না। দু একদিন এখানেই থেকে যাই, কুতুব মামাও খুঁজে পাবে না। কে? এই চল ঘরের ভিতর খুঁজে দেখি এখানে আছে কিনা। হ্যাঁ চল। আরে ভাই, কে আপনারা? কে? এই ভিতর ঢুকছেন কেন? কি চাই? কে আপনারা? যান যান বলছি। নো নো, ওয়ার ইজ সোনালি? শি ইজ মাই লাভার। ওকে বিয়ে করব, ওকে খুঁজে বের করে দাও। সোনালি? ইয়েস এই হোটেলের রুমে? ইয়েস মাথায় ছিট আছে? ইয়েস নো 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 মাথায় ছিট আছে? নো 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 মাথায় ছিট আছে? হ্যাঁ? হ্যাঁ? এই ছেলে, আমি পুলিশের লোক। তোদের মতো যুবকদের ধরার জন্য আমি এই হোটেলে রয়েছি। যা যা। পুলিশ আরে কে আপনি? আমার রুমে কি চান? আমি আজ রাতের লাগেজ। মানে? মানে আবার কি? ম্যানেজারকে টাকা অ্যাডভান্স দিয়েছেন, অথচ লাগেজ মানে জানেন না? একেবারে কচি খোকা। আমি তো আপনার জন্য টাকা দিইনি। হায়, এত ভয় পাচ্ছেন কেন? জি প্রথমবার বুঝি? হায় আমার কপাল, সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কি শিখাবেন? সব কিছু। আমার শিখে কোন কাজ নেই, আপনি যান। পাগল, এমন ফ্রেশ মানুষ আমি কোনোদিন পাইনি। আজ সব ফ্রি, বাইরের দরজা বন্ধ আর চাবি আমার কাছে। আজকে রাতে তোমার সাথে কাটাবো যে রাত, আর আজকে রাতে
আমি আমি নিরুপরা একটা গেল ইয়ে আর একটা বহুত চুপ করছে এবার চলে সবগুলি গাড়িতে ওঠাও, সবগুলি ওঠাও 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 ওঠাও। বয়স কত? 12 কি 13? বিশ্বাস হয় না। কি যে হবে? একা কেন? আমি একা না, তাইলে দুগলা কোথায়? পেছনে। পেছনে কই? কই? আমি নাই স্যার। আত্মারে হারানোর নাগার বাচ্চা। আমি ওই ছোট শালা, মানুষ, স্যার। তোর মাফ বয়স করে কত? দাও যায় না স্যার। হ্যাঁ? স্যার মাফ করে দাও যায় না। আচ্ছা, এই, তোর বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায়। এ হারানোর বাড়ি? গেলাম স্যার। গেলাম, এই ধর, ধর। সেন্ট্রি, গাড়ি পাঠাও। আসো আসো স্যার, কোন দিকে? এই, মামা মামা মামা, কে তোর মামা? আমি ডিউটি দারোগা কুতুব। ডিউটিরত অবস্থা আমি কারো মামা নই। এই ছাগরা, এই লম্বুচা, আরে সারাগুড়া। কি যে বাগি না, এটা আমি কি দেখলাম রে? হ্যাঁ? মামা তুমি যা ভাবছো তা নয় আবার? কোথায় যাব ঠিক করতে না পেরে আমি লুকিয়ে থাকার জন্য এই হোটেলে উঠেছিলাম আচ্ছা, তারপর এই ব্যক্তি থেকে এলো ওই দেখো, আমি কিচ্ছু জানি না সবই জানবা। আগে বুবুর কাছে লই, তারপর ঠিকই জানবা। দেখা এটা উড়া, এটা উড়া। প্লিজ মামা তুই উঠেছ, মানুষ দেখলে খারাপ করবো, তাই মেন রোড থুইয়া জঙ্গল দিয়া যাইতেছি। হ্যাঁ, জঙ্গল দিকে কত করবো? হ্যাঁ, আমাকে গার্জিয়ানের হাতে তুলে দিবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। না না না, তোমাদেরকে ছাড়া যাবে না। ছেড়ে দিলে কেসটা কি লাগবে? হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড ধরলাম। শোনো, উপায় একটা বের করতেই হবে। আমি কিন্তু বাড়িতে ফিরবো না, ব্যাস। একটু মিষ্টি কথা বলো ওনার সাথে আমি ব্যবস্থা করছি আচ্ছা মামা, আপনাকে দেখলে খুব দুঃখী দুঃখী মনে হয়। আপনি বিয়ে শাদী করেননি বুঝি? না, মন মতো মেয়ে খুঁজে পাই নাই। যাও, দু চারটা পছন্দ করছিল, খেলে মারামারিও করে। তাই নাকি? ভারী মজার তো। হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যাও, একটা পছন্দ কইরা অনেক দূর পিছে পিছে গেলাম। চেহারাটা ঘুরিয়ে দেখি, মুখটা দাড়ি মুছে ভরা। এখন বুঝো কেমন মজা? হ্যাঁ, হ্যাঁ, দেব দশও বলতে পারো। যতই মামা বলো আর মিষ্টি মিষ্টি কথা বলো, বুঝছো, কিছুতেই পারবে না। আমার নাম কুতুব দারোগা, আইনের ব্যাপারে আমি খুব কড়া। পালানোর পথ নাই, বর্ষ ধরা। নিয়ে আসি তোমার আসামিকে। বাবাজি, এটা হোটেলে লুকিয়েছিল। আশ্চর্যের কথা কি জানো বাবু, ভাগ্নের সাথে মেয়েটিও ছিল। দুজনে খুব কাছাকাছি ছিল তো, তাই নিয়ে এলাম। কুতুব, আরে আমার ধমকাও কেন? আমি আবার কি করলাম? ধমকাবে তো ওদের দুজনকে। গাধা, নালায়েক, বোকা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এতদিনে বুঝতে পেরেছি পুলিশে 20 বছর চাকরির পরও কেন তুই দারোগাই রইলি। তোর প্রমোশন কোনোদিনই হবে না। কিন্তু কেন? কেন? হ্যাঁ, দেখ, কি? এ আল্লাহ, দুইটা মানুষ একটা গরু হলো কেমনে? আমি দেখাতে পারুম না। কি হয়েছে